ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না। যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। এখানে পাঠ সমাপ্ত। ঈশ্বর তার এই পবিত্র বাক্য পাঠের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আমেন. বেঞ্চানজুক দাসান এবং নাচিনি দাসান ওয়াক বেঞ্চানি দিন আমরা খাইলাম চাইব না একবারে অনেকেন থুসি দাবজ ইলা সামা গান বা নাচের যত দংনাবে থুসি দাপে টিপাবো যে সমস্ত বাক্য নির্গত হয় বা ঈশ্বরের অনুগ্রহের কারণে আমরা বেঁচে থাকি, যার জন্য যারা এই আলস্যতা অতিক্রম করে পরন্ত বিকেলে ক্লান্ত অবসন্ন দেহে মনে কিন্তু মনে হয় না যে আমাদের কয়ার তো খুব উজ্জীবিত। এবং আমি দেখি যে খেয়াল করতেছিলাম এখানে মনে হয় 3 প্রজন্মের কয়ার আছে, ঠিক না? যে মা আছে, মেয়ে আছে, মেয়ের মেয়ে আছে। দ্যাটস অলসো অ্যামেজিং টু প্রেইজ গড with our generations to generation. This is really wonderful. এর জন্য ওনাদের চোখে কিন্তু ক্লান্তি নেই, ওনারা আগে আসছেন এবং আমাদেরকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করেছেন। সো কয়ারকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি চিন্তা করছিলাম, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার অভিজ্ঞতা আছে, সুযোগ হয়েছে। ইভেন অনেকগুলো যে সুবর্ণ জয়ন্তী তাদের, যেমন এসআইএল ইন্টারন্যাশনাল, তারপর YMCA ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, তাদের অনেকগুলো সুবর্ণ জয়ন্তী উদযাপনের সুযোগ আমার হয়েছে, কথা বলার সুযোগ আমার হয়েছে। এবং দ্যাট ইজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দ্যান দিস। কারণ নর্মালি পুরুষ হিসাবে যখন আমি পুরুষদের সমাবেশে কথা বলি, এটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু এখানে এক্সাইটমেন্টের কিছু নাই। বা যখন কোনো মহিলারা, আবার মহিলা বলা যাবে না কিন্তু, ঠিক না? এখন বলতে হবে কি, সংস্কার হয়েছে, বলতে হবে নারী। ঠিক না? দুঃখিত, আমরা শিক্ষিত হচ্ছি তো আস্তে আস্তে। যদি মাঝে মাঝে মহিলা এবং নারীর মধ্যে সংমিশ্রণ ঘটে যায়, ক্ষমা করে দেখবেন, ঠিক না? কারণ আমাদের অভ্যাসের কারণে মাঝে মাঝে মহিলা শব্দটা আসতে পারে। ইভেন এইখানে যেটা লেখা আছে এটাও আমরা বায়াস হয়ে যেতে পারি, ঠিক না? যে 50তম মহিলা ক্যাম্প, মহিলাদের সমাবেশে মহিলাদের স্পিকার হওয়া, এটাও স্বাভাবিক একটা বিষয়, ঠিক না? মহিলারা মহিলাদের সমাবেশে কথা বলবেন, চিফ গেস্ট হবেন, চিফ স্পিকার হবেন, এটাও স্বাভাবিক একটা বিষয়। কিন্তু মহিলাদের বা নারীদের সমাবেশে কোনো পুরুষের, কোনো নরের কথা বলার সুযোগ, এটা এক্সট্রা অর্ডিনারি বিষয়, যার জন্য আমার এক্সাইটমেন্টটা বেশি। কারণ আমি আজকে নারীদের এই সম্মেলনে আমি প্রভুর পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যদি পুরুষ হতো অসুবিধা নাই, বা হ্যাঁ, যদিও মিশ্র একটা অডিয়েন্স আমাদের আছে, বাট ডেফিনেটলি উপলক্ষটা হচ্ছে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, যার জন্য আমার এক্সাইটমেন্টের জায়গাটা একটু বেশি। যাই হোক, আমরা যে কারণে আজকে আমরা এখানে উপস্থিত আছি, ঠিক না? আমরা বলতেছি 50তম মহিলা ক্যাম্প, বা আমরা বলি ইংলিশে যদি বলি the golden jubilee. We are celebrating golden jubilee. আর এর জন্য এই গোল্ডেন জুবলি, এই কথাটার দিকে একটু আকৃষ্ট করতে চাই, আপনাদের হৃদয়, আপনাদের মন, আপনাদের দৃষ্টি একটু আকর্ষণ করতে চাই। জুবলি এই কথাটা কোনো পলিটিক্যাল ওয়ার্ড নয়। জুবলি এই কথাটা কোনো ফিলসফিক্যাল ওয়ার্ড নয়, মানে এটা দর্শন ভিত্তিক কোনো শব্দ নয়,
এটা রাজনৈতিক ভিত্তিক কোনো শব্দ নয়, এটা সাহিত্যের কোনো শব্দ নয়। আমি কি বলতেছি যে জুবলি এটা কি নয়? মাঝে মাঝে হজ দেখি, ঠিক না? মানে হজ না তো, কি বলে ওরা, ওয়াজ দেখি, বলে কি মেয়েরা বলেন ঠিক কিনা, বলে না যে বার বলে যে আমার সঙ্গে বলেন ঠিক না, এই কথা কন না কে, কথা কন না কে, ঠিক না? জুবলি কি নয়? জুবলি কোনো ফিলোসফিক্যাল ওয়ার্ড নয়, জুবলি কোনো রাজনৈতিক শব্দ নয়, জুবলি থিওলজিক্যাল এবং বিবলিক্যাল শব্দ। আর যখন আমরা এই
আজকের এই সেশন আমরা আরম্ভ করতে চাই। আমি সরাসরি আমাদের এই সেশনের মাননীয় আজকের যে বক্তা মিস্টার সেবাস্টিন রেমা, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি এই সময় বিনীত আহ্বান জানাই মঞ্চে আসন গ্রহণ করার জন্যে মিস্টার সেবাস্টিন রেমা। আমরা জোরে করতালি দেই। আমরা খুবই আনন্দিত, আমাদের ওমেন সোসাইটির বিভিন্ন বিভাগের মহিলা মা বোনেরা ওনাকে আমাদের মাঝে পেয়ে, খুবই ব্যস্ত মানুষ উনি, তারপরেও এই ব্যস্ততার মাঝেও তিনি আমাদের আহ্বানে আমাদের মাঝে সুবর্ণ জয়ন্তী উৎসবে উদযাপনে তিনি উপস্থিত হয়েছেন। এই বীজ সেখানে বপন করা হয়েছে ঈশ্বর কর্তৃক। আমি শুরুতেই মানবাধিকার লঙ্ঘিত ব্যক্তি এবং অধিকার বঞ্চিত যে মানুষ, সেই মানুষের সাথে ঈশ্বরের কি বাক্য বিনিময় হতে পারে সেই বিষয় নিয়ে, সেই কাল্পনিক বাক্য বিনিময় নিয়ে, সংলাপ নিয়ে আমি প্রথমে আলোকপাত করি। প্রথম সংলাপ, নির্যাতিত ব্যক্তি। সংলাপের নাম হচ্ছে নিরাশার অন্ধকারে আলো। নির্যাতিত ব্যক্তি বললেন, হে ঈশ্বর, আমি এত কষ্টে আছি, কেন আমার সাথে এমন হচ্ছে? ঈশ্বর তখন কহিলেন, তুমি একা নও, তোমার প্রতিটি অশ্রু আমি দেখি, প্রতিটি ব্যথা আমি অনুভব করি। অন্ধকার যত গভীরই হোক, আমার আলো কখনো নিভে না, ঈশ্বরের আলো কখনো নিভে না। আরেকটি সংলাপের নাম হচ্ছে অবিচারের মাঝে, অর্থাৎ যেখানে বিচার নাই, অবিচারের মাঝে নেই বিচার। নির্যাতিত ব্যক্তি বললেন ঈশ্বরের কাছে, আমার উপর অন্যায় হয়েছে, কিন্তু কেউ বিচার করছে না। ঈশ্বর তখন কহিলেন, মানুষের আদালত নীরব থাকতে পারে, কিন্তু আমার ন্যায় বিচার কখনো থামে না। সময় আসবে, সত্য প্রকাশ পাবে, আর ন্যায় প্রতিষ্ঠিত হবে। আরেকটি সংলাপের নাম হচ্ছে দুর্বলতার মধ্যে শক্তি। নির্যাতিত ব্যক্তি বললেন, আমি ভেঙে পড়েছি, আর পারছি না। ঈশ্বর তখন কহিলেন, যখন তুমি নিজেকে দুর্বল ভাবো, তখনই আমি তোমার মধ্যে শক্তি ঢেলে দেই। তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি, তোমাকে দাঁড়িয়ে থাকার সাহস দিচ্ছি। তারপর আরেকটি সংলাপ, একাকিত্বের মধ্যে সঙ্গ, ঈশ্বরের সঙ্গ। নির্যাতিত ব্যক্তি বললেন, সবাই আমাকে ছেড়ে গেছে, আমি একা হয়ে গেছি। ঈশ্বর তখন তাকে বলিলেন, যখন সবাই চলে যায়, তখন আমি সবচেয়ে কাছে থাকি। তোমার নিঃসঙ্গ রাতগুলোতে আমি তোমার নীরব সঙ্গী। সবশেষে আরেকটি সংলাপ, আশার নতুন ভোর। নির্যাতিত ব্যক্তি বললেন, আমার জীবনে কি আর কোনো ভালো সময় আসবে? ঈশ্বর তখন বলিলেন, প্রতিটি রাতের পর যেমন ভোর আসে, তেমনি তোমার জীবনেও নতুন সূর্য উঠবে। বিশ্বাস রাখো, আমি তোমার জন্য একটি সুন্দর আগামী প্রস্তুত করে রেখেছি। এই হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত বা নির্যাতিত ব্যক্তির সাথে ঈশ্বরের বাক্য আলাপ।
এটি আসলে কাল্পনিক। বাইবেলে হয়তো এরকম অনেক কিছু লেখা আছে, তবে কাল্পনিকভাবে আমি উপস্থাপন করলাম। আজকের মানবাধিকার সুরক্ষায় নারীদের ভূমিকা। আসলে মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকার। এই জন্মগত অধিকার, মানুষ কিছু অধিকার কিন্তু জন্মসূত্রেই পায়। সবাই নারী পুরুষ লিঙ্গ নানা জাত ভেদ নাই, জন্মগতভাবে সে কিছু অধিকার নিয়ে জন্মায়। কিন্তু কি হয়, এই যে তার যে অধিকার, সেই অধিকার যদি এরকম হয়, সে মর্যাদা পাবে, সে স্বাধীনতা পাবে, নিরাপত্তা পাবে, ন্যায় বিচার পাবে। কিন্তু কখনো কি এরকম হয়? কখনো কি একজন মানুষ পরিপূর্ণভাবে সে অধিকার ভোগ করতে পারে? মানবাধিকার কিন্তু কোনো দান নয়, রাষ্ট্রের কোনো দান নয়, সরকারের কোনো দান নয়, ব্যক্তির কোনো দান নয়। এটা মানুষের জন্মগত অধিকার, অবিচ্ছেদ্য একটা অংশ। এখন এই যে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেমন যুদ্ধের মাধ্যমে, দাস প্রথার মাধ্যমে, বাইবেলে কিন্তু এই বিষয়গুলো লেখা আছে, সামাজিক নিপীড়নের মাধ্যমে। এই যে সামাজিক নিপীড়ন, এই অত্যাচার, যুদ্ধ, মানুষের যে অবিচার, এই অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করেছে, নানাভাবে সংগ্রাম করেছে। এই সংগ্রামের অগ্রভাগে ছিল কিন্তু নারীরা। নারী সমাজ মানবাধিকার আন্দোলনের অন্যতম একটি চালিকা শক্তি। শুধু অধিকার, নিজেদের অধিকার রক্ষাই নয়, আমাদের নারী অধিকার নিয়ে আমরা অনেক ধরনের কথা বলি, অনেক সাউট করি, আমরা সংগ্রাম করি, নারীদের অধিকার দিতে হবে। আসলে নারী পুরুষের অধিকার বলে কোনো কথা নাই। আমরা যদিও আইনগতভাবে কিছু আলাদাভাবে কিছু আইন তৈরি করেছি, বলেছি, কিন্তু মানবাধিকারের ক্ষেত্রে নারী পুরুষ বলে কোনো কিছু না, সবাই সমান অধিকার ভোগ করবে। এই যে অধিকার, এই অধিকারহীনতার জন্যে যে সংগ্রাম, যে নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু নারীরা অগ্রভাগে। আজকে সেজন্য আমার যেহেতু সময়ও কম, 1 ঘন্টার মধ্যে আমি শেষ করব, কিছু বিষয় আমি প্রেক্ষাপট, মানবাধিকারের যে প্রেক্ষাপট, সাংগঠনিক কাঠামোর যে প্রেক্ষাপট, সেটা নিয়ে আলোচনা করব এবং বাইবেলের দৃষ্টিতে মানবাধিকার কি, বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর কি কিছু দেখা যাক কি আলোচনা করি। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবাধিকারের ইতিহাসে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসে। কী কারণে? চোখের সামনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা, যাকে গণহত্যা বলি, নির্যাতন, অমানবিক আচরণ। এই যে অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিভিন্ন দেশ, হ্যাঁ, অনেক দেশ সোচ্চার হয়ে গেছে। তখন কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে যে না, মানবাধিকার রক্ষার জন্যে একটি সংগঠন, একটি প্রতিষ্ঠান দরকার। কি সেই প্রতিষ্ঠান? জাতিসংঘ। আচ্ছা, জাতিসংঘ যখন গঠন হইল, তখন এই মানবাধিকার একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে মানবাধিকার ঘোষণাপত্র হলো। কবে?
সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালের 10 ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার ঘোষণা बाहरों में से चल रही है, बाहरों में से चल रही है। प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव, प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव। सब सखिया आओ सखिया, सब सखिया आओ सखिया, बाहरों में से खेल रही है, बाहरों में से खेल रही है। देखो शोभा बाहर देखो, जाति दरबार देखो, मयूर का पान, मयूर का फूल देखो, शोभा बाहर देखो, साड़ी बाहर देखो, मोमन का फूल। प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव, प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव। सब सखिया आओ सखिया, सब सखिया आओ सखिया, बाहरों में से चल रही है, बाहरों में से चल रही है। प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव, प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव। सब सखिया आओ सखिया, सब सखिया आओ सखिया, बाहरों में से चल रही है, बाहरों में से चल रही है। पीपल का पान देखो, शोभा बाहर देखो, साड़ी बाहर देखो, पीपल का पान, पीपल का पान देखो, शोभा बाहर देखो, साड़ी बाहर देखो, पीपल का पान। प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव, प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव। आओ सखिया आओ सखिया, আমরা সেই 80-র দশকে 90-এর দশকে আমরা চলে গিয়েছি। আমরা অনেকেই আছি যারা আমরা বিরিশিরি স্কুলের ছাত্রী। আমাদের এই ঐতিহ্যবাহী নাচ আমরা প্রদর্শন করতাম প্রতি বছর। অনেক বছর পরে আবার আমরা আজকের এই জি বাংলা চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট ফুকুমণিদের মধ্য দিয়ে তাদের আকর্ষণীয় উপস্থাপনা। सब सखिया आओ सखिया, बाहरों में से चल रही है, बाहरों में से चल रही है। उल्टाए छड़ा देखो, शोभा बाहर देखो, साड़ी बाहर देखो, उल्टाए छड़ा, उल्टाए छड़ा देखो, शोभा बाहर देखो, साड़ी बाहर देखो, उल्टाए छड़ा। प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव, प्यारी प्यारी सखिया झिलमिल की चुनाव। सब सखिया आओ सखिया, सब सखिया आओ सखिया, बाहरों में से खेल रही है, बाहरों में से खेल रही है।
प्यारी प्यारी सखिया झिलमिल की छुना प्यारी प्यारी सखिया झिलमिल की छुना सब सखिया आओ सखिया सब सखिया आओ सखिया बाहरों में से खेल रही है बाहरों में से खेल रही है मयूर का पंख देखो शोभा बाहर देखो साड़ी बाहर देखो मयूर का पंख मयूर का पंख देखो शोभा बाहर देखो साड़ी बाहर देखो मयूर का पंख प्यारी प्यारी सखिया झिलमिल की छुना प्यारी प्यारी सखिया झिलमिल की छुना सब सखिया आओ सखिया सब सखिया आओ सखिया बाहर में से खेल रही है बाहर में से खेल ধন্যবাদ জানাই আমাদের প্যারি প্যারি সখিয়াদের আমরা জোরে कौन है राजाओं का राजा कौन है दुनिया का बादशाह कौन है राजाओं का राजा कौन है दुनिया का बादशाह यीशु है उसका नाम यीशु है उसका
Thank you.